মুহূর্তে আমার যে কি অনুভূতি হচ্ছিল সেটা তোমাকে বলে বুঝাতে পারবো না। আমার মনটা করছিল যে আসমানটা ভাঙ্গে মনে ঠাস করে আমার মাথার পরে এসে পড়বে না। আল্লাহ ভাবি জানেন আমার না কাল খুব মন খারাপ ছিল, এটা দেখে আপনার ভাই অফিস থেকে এসে এক দৌড়ে রান্নাঘরে চলে যায়, ইফতারি সব আইটেম বানায় নিজের হাতে। শুধু তাই না, ওই রাতে যেটা খাবো তারপর সেহরিতে যেটা খাবো সব কিছু আপনার ভাই নিজের হাতে রান্না করে। কথাগুলো কিন্তু করছিল ওই পাশের ফ্ল্যাটের ভাবিরা, তা আমি আবার সেই সময় ঢুকে পড়েছি। তা ভাবির ওই কথা শেষ হতে হতে আর এক ভাবি আবার করছে, আপনি জানেন না ভাবি, আপনার ভাই এই বিয়ের পর থেকে এই পর্যন্ত বাজারেতে মাছ কিনে এনে আমার কোনো দিনও সে কাটতে দিনে নিজের হাতে কাটিয়ে বাইছে, তারপরে আমার কমপ্লিট করে দেয়। এইবার তৃতীয় নাম্বার ভাবি ঠেলে উঠেছে, কাছে কি আর ভুলেন না ভাবি, আপনার ভাই তো সবসময় চায় যে আমি রূপচর্চা করি, তারপরে অনেক ফিটফাট থাকি, এই জন্য আমাকে বলেছে যে কাজের বুয়া প্রয়োজনে দুইটা আছে আরও একটা রেখে দাও। ঠিক ওই মুহূর্তে আমার যে কি অনুভূতি হচ্ছিল সেটা তোমাকে বলে বুঝাতে পারবো না। আমার মনটা করছিল যে আসমানটা ভাঙ্গে মনে ঠাস করে আমার মাথার পরে এসে পড়বে না। কারণটা হলো তারা বিয়ে করেছে স্বামী আর আমি বিয়ে করেছি হচ্ছে প্রেসিডেন্ট, আর আমি হচ্ছে তার সাধারণ একটা কর্মচারী। সবসময় ইয়েস স্যার জি স্যার হুজুর হুজুর, মানে নো বলা যাবে না, সবসময় বলার আগে রেডি থাকতে হবে। কাজে সাহায্য করা তো দূরের কথা, প্লেটে ভাত না বাড়িয়ে দিলি আমার স্বামীতে ভাত খাতে পারে না। ঘরে ঢুকে মোবাইলটা টিপতে ঘরে যে সামনে বউ এসে দাঁড়ালো না খিদা এসে দাঁড়ালো সেটাও তার মনে থাকে না। বেলায় ঘুমেতে উঠার পরে যদি আমি তার দাঁতটা মাইজিয়ে দিতে পারতাম কোনোভাবে, তালি মনে হয় সে বিশালভাবে খুশি হতো। তারপরে কি আর আমি ভাবিকে বললাম যে ভাবিরা আপনারা থাকেন, আমার কাজ পড়ে গেছে আমি চলে যাচ্ছি। তার কাছে কি কেন চলে যাবেন, কেন বসেন দুটো কথা কয়ে যান, আপনার কি মন খারাপ? তা আমি আবার কইছি যে আপনার স্বামীদের গুণকীর্তন শুনে আমার খুবই ভালো লাগলো, আর আপনার বার গুণের কথা যদি কই তাহলে তো আপনারা প্রশংসা করে মরিয়েই যাবেন, আর তার আমি চলে যাই, টাটা।